বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি উপায়ের সম্পর্কে জানিয়ে দেব যেটি আপনাকে করতে হবে পবিত্র উল্টো রথের দিনে। যদি আপনি হঠাৎ করে অর্থ চাইছেন বা অর্থের প্রয়োজন হয়, তাহলে এই পবিত্র উল্টো রথের দিনে এই উপায় আপনারা একবার হলে অবশ্যই করবেন। যদি আপনি 1 লক্ষ টাকা চান, আপনার কাছে 10 লক্ষ টাকা আসবে। হ্যাঁ বন্ধুরা, গল্প হলেও সত্য। এই যে তুলসী গাছের শিকড় নিজের কাছে রাখলে অর্থ আসে চুম্বকের মতো। এক কথায় বলতে গেলে 24 ঘন্টার মধ্যে আপনি যা চাইবেন আপনি তাই পাবেন। এই উল্টো রথের দিনকে এই প্রতিকারগুলি যদি করতে পারেন, তাহলে একজন সাধারণ মানুষের জীবনে অভাবনীয় কিন্তু উন্নতি ঘটে, আর তার সঙ্গে সঙ্গে আপনি সৌভাগ্যের অধিকারী হবেন। আপনার অর্থভাগ্যের উন্নতি অবশ্যই হবে, আর তার সঙ্গে সঙ্গে আপনি রাতারাতি বিপুল অর্থ সম্পত্তির মালিক হয়ে উঠবেন, এবং আপনার যে মনস্কামনা রয়েছে সকল কামনা আপনার কিন্তু অবশ্যই পূরণ হয়ে যাবে। আসুন এবার মূল আলোচনায় আমরা প্রবেশ করি। তবে বন্ধুরা, আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ। আপনি যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, এবং জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপার জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় জগন্নাথের জয়। যদি আপনার বাড়িতে তুলসী মঞ্চ থেকে থাকে, তাহলে আপনি আপনার বাড়ির তুলসী মাতার উদ্দেশ্যে জয় মা তুলসীর জয় লিখে আপনারা কমেন্ট অবশ্যই করবেন। এই যে তুলসী গাছ, এর কিন্তু একাধিক গুরুত্ব রয়েছে। তুলসী বৃক্ষ যে বাড়িতে থাকে, সেই বাড়িতে সদা সর্বদাই সুখ শান্তির সমৃদ্ধি কিন্তু বিরাজ করে। রোজ তুলসী গাছে জল দিলে একজন মানুষের জীবনে অনেক বেশি কিন্তু উপার্জন বৃদ্ধি পায়। যদি রোজ আপনি তুলসী গাছের গোড়ায় প্রদীপ অর্পণ করতে পারেন বা প্রদীপ জ্বালাতে পারেন, তাহলে শাস্ত্রমতে মনে করা হয় সে বাড়িতে সুখ শান্তি বৃদ্ধি হয়। শাস্ত্রমতে তুলসী গাছ বা তুলসী গাছের শিকড় একজন মানুষের জীবনে অর্থের কিন্তু উন্নতিও করে থাকে, আর তার সঙ্গে সঙ্গে গ্রহ শান্তির ক্ষেত্রেও তুলসী বৃক্ষ কিন্তু অনেক বেশি উপকারী। আর কোনো মানুষ যদি অর্থকষ্ট ভোগ করে থাকে, সেক্ষেত্রে আপনি তুলসী গাছের শিকড় যদি কেউ ধারণ করতে পারে, সে ব্যক্তির অর্থকষ্ট সুনিশ্চিতভাবে কিন্তু দূর হয়ে যায়। জীবনে আর কখনো টাকা পয়সার অভাব থাকে না। এবং যাদের ব্যবসা চলছে না, সেক্ষেত্রে তুলসী গাছের শিকড় যদি ধারণ করা হয়, তারা কিন্তু একাধিক প্রকার উপকার পেয়ে থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি 3টি বিশেষত উপাচার সম্পর্কে জানাবো, যেটি আপনি রথের দিনে অবশ্যই করবেন। এই 3টি উপাচার আপনাদের কিন্তু অনেক কাজে আসবে। তাই বন্ধুরা, যে কোনো একটি উপাচার বা ক্রিয়া রথের দিনে, সেটা সোজা রথ হোক বা উল্টো রথ, আপনারা কিন্তু অবশ্যই করবেন। এর ফলে আপনার জীবন থেকে অর্থকষ্ট কিন্তু দূর হয়ে যাবে। জীবনে যদি সমস্যা থেকে থাকে, সেই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে। নতুন নতুন উপার্জনের পথও কিন্তু তৈরি হবে, এবং যাদের ব্যবসা নিয়ে চিন্তা, তাদের সেই চিন্তা দূর হয়ে যাবে। তো সর্বপ্রথম কথা হচ্ছে, যদি আপনি বহুদিন ধরে অর্থনৈতিক কষ্টে ভুগছেন, আপনার কাছে হয়তো টাকা থাকে না, বা আপনার পকেট সব সময় হয়তো খালি হয়ে যায়, এবং আপনার আয়ের থেকে ব্যয় অনেক হয়তো বেশি। আপনি হয়তো প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন, কিন্তু তারপরেও আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ আসছে না, আপনারা অর্থকে ধরে রাখতে পারছেন না। তাহলে বন্ধুরা, সেক্ষেত্রে আপনি এই পবিত্র রথের দিনকে তুলসী গাছের শিকড় দিয়ে প্রতিকারটি আপনারা অবশ্যই করবেন। এই প্রতিকারটি করলে আপনার অর্থের অভাব যেমন দূর হবেই হবে, তার সঙ্গে সঙ্গে অর্থের কিন্তু আগমন ঘটবে, এবং আপনার যে অর্থ উপার্জনের রাস্তা 10 দিক থেকে কিন্তু খুলে যাবে। এক কথায় বলতে গেলে আপনাদের অর্থভাগ্য চমকে উঠবে, এবং আপনার জীবন কিছুদিনের মধ্যেই অভাবনীয় এক পরিবর্তন ঘটবে। বন্ধুরা, আপনি এই রথের দিনকে সোজা রথ হোক বা উল্টো রথ, আপনি দুপুর বেলাতে, মানে দুপুর বা তার পরে এই প্রতিকারটি আপনাকে করতে হবে। সবার প্রথমে আপনি তুলসী গাছের সামনে গিয়ে মা তুলসী মহারানীকে হাত জোড়া করে প্রার্থনা করবেন
এবং আপনি বলবেন আপনার কাছ থেকে আমি এক টুকরো শিকড় চাইছি। এইভাবে আপনি নিজের মনের মতো করে প্রার্থনা জানিয়ে তুলসী গাছের গোড়া থেকে সামান্য পরিমাণে এক টুকরো শিকড় আপনি তুলে নিয়ে আসবেন। তারপরে বন্ধুরা সেই শিকড়টিকে ভালো করে গঙ্গার জল দিয়ে আপনি শুদ্ধ করে নেবেন এবং সেই দিনে মানে রথের দিনে সেই শিকড়টিকে আপনি আবার ঠাকুর ঘরে রেখে দেবেন। আর রাখার পরে সেই শিকড়টিকে পুজো এবং আরাধনা করবেন। দেবতার মতো আপনি ধূপ দেখাবেন এবং একটি আপনি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং আপনি মাতা তুলসী কাছে প্রার্থনা করবেন আপনার জীবনের অর্থকষ্টকে দূর করার জন্য। একান্ত মনে এক চিত্রে মনে বিশ্বাস রেখে মায়ের কাছে আপনি প্রার্থনা করবেন। বন্ধুরা, এই প্রার্থনা করার পরে সেই সারাটা দিন আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে সেই শিকড়টিকে রেখে দেবেন। পরের দিন মানে রথের পরের দিন সেই শিকড়টি আপনি তুলে নিয়ে একটি হলুদ কাপড়ে মুড়িয়ে সেই শিকড়টিকে আপনি আপনার মানি ব্যাগে বা যেখানে টাকা পয়সা রাখেন বা যেখানে আলমারি রয়েছে সেখানে আপনি নিয়ে রেখে দেবেন, বা যেখানে আপনি ব্যবসা করেন সেই জায়গাতে গিয়েও কিন্তু আপনি রাখতে পারেন। যে ক্যাশ বাক্স রয়েছে বা যেখানে সোনাদানা দরকারি কাগজপত্র সেখানে গিয়েও আপনি রাখতে পারেন। আর যদি আপনি চান তাহলে আপনি এক টুকরো শিকড়ের বদলে আপনি 2-3টে শিকড়ও কিন্তু রাখতে পারেন। তবে বন্ধুরা, মাথায় রাখবেন এই শিকড়টিকে কিন্তু হলুদ কাপড়ের মধ্যেই জড়িয়ে রাখতে হবে। এর ফলে আপনার অর্থকর্ষ দূর হয়ে যাবে। বন্ধুরা, দ্বিতীয় যে উপাচারটি আপনাকে জানাবো সেটি হচ্ছে, অনেক সময় অনেক মানুষের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান খারাপ হওয়ার ফলে বা গ্রহের খারাপ দৃষ্টি পড়ার জন্য মানুষ জীবনে প্রচুর পরিমাণে কিন্তু কষ্ট পেয়ে থাকে বা কষ্ট করে থাকে, কিন্তু তারপরেও তার কোনো উন্নতি হয় না। অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও পর্যাপ্ত পরিমাণে অর্থ তার হাতে আসে না। এর ফলে সেই মানুষটির জীবনে দিন প্রতিদিন বিভিন্ন রকমের 10 দিক থেকে বাধা বিপত্তি অশান্তি সৃষ্টি হয়, আটকে থাকা। সেই ব্যক্তির কোন দিনই কিন্তু সম্পূর্ণ হয় না এবং অনেক কাজ করতে গিয়েও প্রথম অবস্থা যদিও ভালো থাকে, পরবর্তীকালে বিভিন্ন রকমের বাধা কিন্তু সৃষ্টি হয়। সেক্ষেত্রে বন্ধুরা, আপনি একটি তুলসী গাছের শিকড় নেবেন এবং যখন আপনি এই তুলসী গাছের শিকড় তুলবেন বা আনবেন সেই সময় আপনি মাতা তুলসী মহারানীর কাছে একই রকমভাবে প্রার্থনা করে তুলসী মহারানীর কাছে অনুমতি নিয়ে এই তুলসী গাছ থেকে শিকড় আনবেন। তারপর একই রকমভাবে সেই তুলসী গাছের শিকড়টিকে ভালো করে ধুয়ে আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে রেখে পুজো আরাধনা করবেন এই রথের দিনকে। এবং পুজো আরাধনা করার পরে একটি লাল সুতো দ্বারা ওই শিকড়টিকে বেঁধে আপনি আপনার গলাতে সেটিকে ধারণ করবেন। বন্ধুরা, রথের দিনকে এই উপাচারটি করলে যদি আপনার কোনো রকমের যদি গ্রহদোষ থেকে থাকে তাহলে সুনিশ্চিতভাবে সেই দোষ কিন্তু কেটে যাবে। এর ফলে আপনার জীবনে আয় উন্নতি ঘটবে। আপনি যদি ঋণে জর্জরিত হয়ে থাকেন তাহলে আপনি সেই ঋণ থেকে আপনারা সুনিশ্চিতভাবে কিন্তু মুক্তি পাবেন, কারণ আপনার গ্রহ শান্ত হবে। বন্ধুরা, তৃতীয় যে উপাচারটি কথা আপনাকে জানাবো সেটি হচ্ছে, বন্ধুরা, ধরুন আপনার কোনো জীবিকা নেই, হয়তো আপনি বেকার, হয়তো আপনি আপনার মনের মতন কাজ খুঁজে পাচ্ছেন না, বা হয়তো আপনি কোনো ব্যবসা করতে চাইছেন কিন্তু সেই ব্যবসা কোনোমতেই হয়তো আপনি করে উঠতে পারছেন না। তাহলে সেক্ষেত্রেও আপনি এই পবিত্র রথের দিনকে এই একই রকমভাবে তুলসী গাছের আপনি একটি শিকড় নিয়ে আসবেন এবং তুলসী গাছের শিকড়টি নেয়ার সময় মায়ের কাছে প্রার্থনা করে মায়ের অনুমতি নিয়ে এবং একই পদ্ধতিতে সেই তুলসী গাছের শিকড়টিকে ভালো করে ধুয়ে আপনার ঠাকুর ঘরে রেখে পুজো আরাধনা করে আপনি সেই শিকড়টিকে একটি রূপ তাবিজে বা মাদুলির মধ্যে ভরে আপনি মুখটিকে মানে তাবিজে যে মুখ রয়েছে সেটিকে আপনি মোম দিয়ে মুড়ে দেবেন এবং সেটিকে আপনি গলায় ধারণ করবেন। সেটা লাল কোনো কাঠ দিয়ে বা হয়তো আপনি যেখানে ব্যবসা করছেন সেই ব্যবসা স্থানেও সেই তাবিজটি মুখ্য দরজার সামনে সেটিকে ঝুলিয়ে রাখতে পারেন। বন্ধুরা, এই উপাচারটি করলে যদি আপনার কোনো জীবিকার অভাব হয়ে থাকে, হয়তো আপনি বেকার, কোন কাজ পাচ্ছেন না বা হয়তো মনের মতো কাজ পাচ্ছেন না, তাহলে আপনি মনের মতো জীবিকা অবশ্যই কিন্তু খুঁজে পাবেন। যদি আপনার ব্যবসা মন্দা চলে
তাহলে আপনার ব্যবসা দেখবেন রমরমা হয়ে চলবে। গ্রাহকের আনাগোনা দেখবেন খুব বেড়ে গেছে। আপনার জীবন থেকে অর্থের অভাব একদম কিন্তু দূর হয়ে যাবে। তুলসী গাছের কিন্তু এরকম একাধিক গুণাগুণ রয়েছে, আর তুলসী গাছের শিকড়েরও একাধিক কিন্তু গুণ রয়েছে। আর বন্ধুরা, এই তুলসী গাছের করা কোনো প্রতিকার, কোনো উপাচার কখনোই কিন্তু বিফলে যায় না। এই উপায় বা ক্রিয়াটি একটি পরীক্ষিত এবং প্রমাণিত, তাই আপনি চাইলে মনে বিশ্বাস রেখে একবার কিন্তু করে দেখতে পারেন। সুফল পাবেন কিন্তু হাতে নাতে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন। ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন। জয় শ্রী রাধা কৃষ্ণের জয়। ধন্যবাদ।